বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম তিনি তার অভিনয়ের জন্য ভক্তকুলে ব্যাপক পরিচিত ও প্রশংসিত। এই অভিনেতার বেশিরভাগ কাজ কমেডি ঘরানার। এর বাইরে থ্রিলার, ড্রামা, রোমান্টিক ও ভৌতিক ঘরানাতেও কম কাজ করেননি তিনি, যা নিয়ে বেশ চর্চায় থাকে। পুরো গল্পটা যদি আপনি শোনেন অবিশ্বাস করতে পারবেন না। বিশেষ করে প্রতি ঈদে বৈচিত্র্যময় সব নাটক দিয়ে আলোচনায় থাকেন এই অভিনেতা। সেই নাটকের ভিড়ে এবার এই অভিনেতাকে ভিন্নভাবে দেখা যাবে বড় পর্দায়। অনুদানের চক্কর ৩০২ সিনেমায় তদন্ত কর্মকর্তা হয়ে আসছেন তিনি। থ্রিলার রহস্যের গল্পটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক সংবাদ মাধ্যমে জানান, আমার সিনেমার গল্পই শক্তি, যে কারণে আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম উৎসবে সিনেমাটি নিয়ে আসার। ঈদে হয়তো অনেক সিনেমা মুক্তি পাবে, সেখানে আমাদের সিনেমাটি ঈদ উৎসবে ভিন্ন স্বাদের হওয়ায় দর্শকেরা গ্রহণ করবেন, আমি আশাবাদী। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। 2024 সালে ডিসেম্বরে সরকারি অনুদানের সিনেমা চক্কর ৩০২ সেন্সর সার্টিফিকেট সনদ পেয়েছে। পরিচালক জানান, কোনো কাটছাট ছাড়াই সিনেমাটি ইউ ক্যাটাগরিতে সনদ পেয়েছে। এটি সব বয়সী দর্শক দেখতে পারবে। সিনেমাটি সেন্সরের খবর নিয়ে ফেসবুক পোস্টে মোশাররফ করিম লিখেছেন, কোন রকম কাটাছেঁড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্যে পূরণের পথে আরও একটি ধাপ এগিয়ে গেল আমাদের সিনেমা। সিনেমাটি নিয়ে আমরা আশায় আছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে। কে ক্রিমিনাল আর কে ইনোসেন্ট সেটা তুমি ডিসাইড করবা না। পরিচালক জানান, সিনেমার গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসেবে দেখা যাবে মোশাররফ করিমকে। মূলত খুনের তদন্তের পাশাপাশি মানবিক একটি গল্প এতে উঠে এসেছে। সেই গল্প তদন্ত কর্মকর্তাকে ঘিরেই এগিয়েছে। এর আগে মহানগর ওয়েব সিরিজে ওসি হারুন চরিত্রে সাড়া ফেলেন মোশাররফ করিম। এবার তাকে দেখা যাবে মইনুল চরিত্রে। তানজিদ আক্তার, দেশ টিভি। সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে।